প্রথমে কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি খানা খায়, লাস্টে যদি দোয়াও না করে যদি আলহামদুলিল্লাহ বলে দস্তরখান বিছায় খানা খায়, যে কিছুক্ষণ সময় খানা খাইলো আল্লাহর নবীজি বলে দিয়েছে কি ওই কিছুক্ষণ সময় ইবাদতের সওয়াব তার আমলনামাতে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। যে সুন্নত তরিকায় চললে কি এরকম সওয়াব। এর জন্য আল্লাহ নবীজি বলে দিয়েছে কি যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে আজকে মুহতারাম দোস্ত বুজুর্গ যে সুন্নতের কথা বলতে যাই, এরকম সুন্নতের কথা বলতে 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 সারা রাত পার হয়ে যাবে, তারপরেও কি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 63 বছরের জিন্দেগির ভিতরে যে 40 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে, 40 বছর পর কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন নাযিল হওয়ার পর থেকে নইয়া মাত্র কি 23 বছরের জিন্দেগির ভিতরে যদি কি আলোচনা করতে যায় সারা রাত শেষ হয়ে যাবে গা, তারপর আলোচনা শেষ হবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এর জন্যই কি আমরা লক্ষ্য রাখবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যা কিছু করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুন্নত মোতাবেক করার চেষ্টা করব। যদি করি যেটা করব সেটাই সব হবে। যদি রাস্তা দিয়ে আমি চলে গেলাম, এখান থেকে যদি কি আমি মুক্তাগাছা যাইতেছি, তাহলে কি সুন্নত তরিকা আমি যদি যাই, রাস্তা দিয়ে কি যে কত কিছুক্ষণ চললাম তারপরেও কি বাম পাশ দিয়ে গেলেও কি যাওয়া হবে, ডান পাশ দিয়ে হলেও যাওয়া হবে। আমি বাড়িতে যাইতেছি, যে ডান পাশ দিয়ে যদি বাড়িতে যাই তারপরেও কি রাস্তার ডান পাশ দিয়ে গেলেও যাওয়া হবে, বাম পাশ দিয়েও গেলে যাওয়া হবে। আর ডান পাশ দিয়ে গেলে লাভ কি, যে কি আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার ডান পাশে হাঁটতো, আমি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করিয়া রাস্তার ডান পাশে হাঁটলাম, এটাও কি হলো কি যে সুন্নত আমি আদায় করলাম। যে কিছুক্ষণ হাঁটলাম মনে মনে জিকির যদি নাও করি, তারপরেও দেখা গেছে কি আপনি আমার আমলনামাতে সওয়াব হইতে আছে। এর জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা অবশ্যই এটা লক্ষ্য রাখবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক জিন্দেগি কেমনে কাটানো